বর্তমানে যেখানে যাই সেখানেই তুফানের নাম। তুফানের টিজার একদম চারিদিকে ছড়াছড়ি এবং তুফানের টিজারের রিয়াকশন দিচ্ছে বাঙালি থেকে অবাঙালি সকলেই। আজকে আমি মূলত কথা বলবো তুফানের সঙ্গে চেঙ্গিজের যদি একটা কোলাবোরেশন হয় তাহলে কেমন হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনেক্রিটিক। আজকে কথা বলবো এই একটা বিগ টপিক নিয়ে। দেখুন, রাহেন রাফির ডিরেকশন সম্পর্কে আমরা সকলেই জানি। তার ডিরেকশনে একটা আলাদাই চমক থাকে, সেই নিয়ে ভিডিও বানাবো খুব শীঘ্রই, অপেক্ষায় থাকবেন। আর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুফান এবং চেঙ্গিজের কোলাবরেশন। আমরা এর আগে দেখেছি কোনো যেরকম পাঠানে সালমান খানের একটা ক্যামিওতে পুরো কিছু একদম তছনছ হয়ে গিয়েছিল বক্স অফিস। আমাদের ধারণা, যদি কোনো রকম ক্রস ওভার করানো যায় এই দুইটা সিনকে, অর্থাৎ চেঙ্গিজ মুভিকে আর তুফান মুভিকে, কারণ দেখা যাচ্ছে দুটাই যেহেতু 80s এর 90s এর কাহিনী এবং সেটাও বাঙালি গ্যাংস্টারদের নিয়ে কাহিনী। দুজনকে যদি একসঙ্গে কোন একটা মুভিতে আনা যায়, অথবা অথবা দুজনকে নিয়ে একটা মুভি বানানো যায় এবং সেটা ডিরেক্ট করে রাহিন রাফি, খুব সুন্দর হবে। আমার সাথে যারা একমত তারা কমেন্টে কমেন্ট করতে পারেন। আর দ্বিমত পোষণ করলেও আপনাদের মতামতকে আমি শ্রদ্ধা করি। তবে বাংলা ইন্ডাস্ট্রি উন্নয়নের জন্য সবাইকে এক হতেই হবে। আর যেটা যেহেতু কমার্শিয়াল মুভি করতে পছন্দ, আই থিঙ্ক তার উচিতও রায়হান রাফির সঙ্গে একটা কাজ করা। আর সেখানে যদি তুফান এবং চেঙ্গিজের মতো কাজ একসঙ্গে কোলাবোরেশন হয়, একটা ভালো একটা আমরা ফ্র্যাঞ্চাইজিও দেখতে পাবো গ্যাংস্টারের, এবং সেটা একটা টাইমে গিয়ে ইউনিভার্সও ক্রিয়েট হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, খুব সংক্ষিপ্ত, কারণ এটুকুই জানার ছিল যে এই চিন্তা হঠাৎ করে আমি কোনো এক ভিডিও দেখলাম যে কোনো এক ভাই মনে হয় বলছিল। সো আমার কাছে মনে হলো জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে।